Good afternoon. Hello everyone. Welcome back to my channel Supriti's Lifestyle and কবিতা। আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকদিন পর চলে এলাম ভিডিওতে। গুরুত্বপূর্ণ ভিডিও, তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। চারিদিকে শুধু সাউন্ড আর সাউন্ড, চারিদিকে পিকনিক, গান এসবই হচ্ছে। এখন যেহেতু ডিসেম্বর মাস, তবু শুনতেই পাচ্ছেন কীর্তনের শব্দ। কীর্তন হচ্ছে, চারিদিকে মাইক বাজছে। তো কিছু করার নেই, এর মধ্যেই ভিডিও করতে হচ্ছে। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বাংলাদেশের সেই নৃশংস হত্যাকাণ্ড, দিব্যচন্দ্র দাসকে পিটিয়ে তারপরে তাকে উল্টো করে গাছের সঙ্গে ঝুলিয়ে হত্যা করা হলো। সেই বিষয়ে কিছু কথা বলবো। কয়েকদিন ধরে ভিডিওতে শুধু দেখছি এই নৃশংস হত্যাকাণ্ড, এটা মেনে নেওয়া যায় না। একদম একটা অসামাজিক, একটা নৃশংস জঘন্য হত্যাকাণ্ড, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, সহ্যই করা যায় না। তো যেদিন থেকে ভিডিওটা দেখছি সেদিন থেকে ভাবছি এই বিষয়ে কিছু কথা বলবো। পরিস্থিতি হচ্ছে না সেটা, তো আজকে ভাবলাম কিছু কথা বলি। তো বন্ধুরা, মোবাইল খুললেই দেখতে পাচ্ছি এই ঘটনা। আর এখন বর্তমানে মানুষ প্রতিবাদী হয়ে উঠছে। জানি না কতটা প্রতিবাদ করতে পারবে আর শেষ পর্যন্ত বিচার হবে কি না। আমাদের সেই মহিলা ডাক্তার, সে তিলোত্তমাকে নিয়ে যে ঘটনা ঘটলো, সেটার বিচার কখনো হলো না। এত চেষ্টা, এত কিছু করার পরেও কোনো বিচার পাওয়া গেল না। তারপরে আর কি বলবো, এখন দিব্যচন্দ্র দাসের যে হত্যাকাণ্ড হয়েছে, সেটা অত্যন্ত জঘন্য আর নৃশংস হত্যা। তো আজ খবরে দেখতে পেলাম যে দিব্যচন্দ্র দাসের যে হত্যাকারী 7 জন, তাদেরকে ধরা হয়েছে। তো তাদেরকে পুলিশ ধরেছে। কিন্তু আমার এটাই খারাপ লাগছে যে বাংলাদেশের পুলিশ কেমন, বাংলাদেশের পুলিশ কতটা খারাপ। তারা এই যখন হত্যাকাণ্ড ঘটে গেল তখন থামাতে পারলো না, কিন্তু এখন সেই ঘটনাটা ঘটে গেল, এখন বিচার করি বা কী হবে? তাকে তো আর ফিরিয়ে আনা যাবে না, তাকে কেউ ফিরিয়ে দিতে পারবে না। তার বাবা মায়ের বুক খালি করে দিল, তার ছোট্ট মেয়ে, তার স্ত্রী, মানে সুন্দর একটা সংসার ছিল। যদিও তাদের অবস্থা খুব একটা ভালো নয়, তারা সাধারণ দরিদ্র পরিবারই ছিল, কিন্তু সুখটা ছিল, বেশ হাসি খুশি একটা জীবন ছিল। দিব্যচন্দ্র দাসই একমাত্র রোজগার করতেন সংসারে। তো এত সুন্দর একটা সংসার নষ্ট হয়ে গেল। সবচেয়ে নৃশংস একটা ব্যাপার হলো যে মানুষ কত জঘন্য হতে পারে। একটা মানুষকে পিটিয়ে তাকে গাছের সঙ্গে বেঁধে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হলো। এটা মানে মানুষ কতটা জঘন্য হলে এটা করতে পারে, এটা কোনোভাবেই মানা যায় না। মানুষ সত্যি, মানুষের রক্ত থাকলে এটা করতে পারে? মানুষ কতটা জঘন্য, কতটা খারাপ হলে এটা করতে পারে? তো বাংলাদেশ অনেক খারাপ, বাংলাদেশের মুসলিমরা খুবই খারাপ। আমাদের ভারতের মুসলিমরা অতটাই খারাপ নয়, ভারতের মানুষ অতটাই খারাপ নয়, বাংলাদেশের মানুষ যতটা খারাপ। তো 7 জনকে ধরা হয়েছে, কিন্তু আমার মনে হয় তাদেরকে শাস্তি কী পরিমাণ দেওয়া উচিত, সেটা থেকে সবথেকে তাদের বড় শাস্তি, তাকে যেভাবে পিটিয়ে তারপরে গাছের সঙ্গে বেঁধে আগুন দিয়ে পোড়ানো হয়েছে, তাদেরকে যদি সেটা করা যেত, তাহলে তারা সেই মৃত্যু যন্ত্রণাটা বুঝতো এবং তাদের পরিবারও বুঝতো যে অন্যের বুক কোল খালি করাটা কতটা খারাপ। তারা বুঝতো যে মৃত্যু যন্ত্রণাটা কত কঠিন, এবং তাদের পরিবার জানতো যে অন্যকে মারা কতটা অপরাধ, কতটা মানে যন্ত্রণা, সে যন্ত্রণাটা তারা হাড়ে হাড়ে বুঝতো। আর যতই বিচার করা হোক, যতই পুলিশ তাদের ধরুক, আমার মনে হয় শেষ পর্যন্ত বিচার হবে না। হচ্ছে তো না, অনেক কিছু ঘটে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত কি ঠিকঠাক বিচার হচ্ছে? আর আমার মতে তাদের বিচার একটাই, দিব্যচন্দ্র দাসকে যেমন মারা হয়েছে, তাকে পিটিয়ে তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে, তাদেরকে সেটা করলেই একমাত্র শাস্তি দেওয়া হবে। সেটা করলে দিব্যচন্দ্র দাসের মা বাবা, তার স্ত্রী, এরা
একটু হলেও শান্তি পাবে। তাকে তো আর ফিরে পাবে না, কিন্তু একটু হলেও শান্তি পাবে, এটা আমার মনে হয়। তো কতটা বিচার হবে জানি না, কিন্তু মানুষ গর্জে উঠেছে, গর্জে উঠেছে চারিদিকে। আর গর্জে ওঠাটা দরকার, কেননা একজনকে এভাবে হত্যা করেছে, এর বিচার যদি না হয় তাহলে আরও কতজনকে করবে তার ঠিক নেই। দোষটা কোথায় ছিল? তারা দীপচন্দ্র দাসকে বলেছিল যে তাদের নবীকে তারা অপমান করেছে, নবীর বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু এটা কোনোভাবে প্রমাণ করতে পারেনি। আর যে সমস্ত মানুষ দীপচন্দ্র দাসের বিরুদ্ধে অভিযোগ এনেছে, দীপচন্দ্র দাসকে হত্যা করেছে, তারা বলেছে দীপচন্দ্র দাস তার ইনস্টাগ্রাম, ফেসবুক বিভিন্ন জায়গায় মুসলিমদের ধর্ম নিয়ে অনেক আজেবাজে কথা বলেছে, কিন্তু সেটা কোনোভাবে প্রমাণ করতে পারেনি। দীপচন্দ্র দাসের বাবা নিজে মুখে বলেছে তার কোনো বড় মোবাইলই নেই, তার সেই ছোট মোবাইল রয়েছে, সেটাতে ভিডিও করা, কোনো কিছু কথা বলাও পসিবল নয়। তো বিভিন্ন দিক দিয়ে ওকে হেনস্থা করে তারপরে এভাবে তাকে নৃশংসভাবে হত্যা করেছে। খুবই একটা জঘন্য এবং খুবই খারাপ একটা ঘটনা। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব এই ঘটনায় তোলপাড়। দীপচন্দ্র দাসের হত্যার যে কারণগুলি মুসলিমরা তুলে ধরেছিল, যে সে মুসলমানদের ধর্মকে অপমাননা করেছে, তার নবীকে অপমান করেছে, নবীর বিরুদ্ধে আজেবাজে কথা বলেছে, তো সেটা কোনোভাবে প্রমাণ করতে পারেনি। আর সেটা দীপচন্দ্র দাস করেনি, কিন্তু কোনো একটা ক্ষোভ ছিল তার উপরে, সেই ক্ষোভটাকে এই ধার্মিক বিষয়ের উপর ওরা আরোপ করেছে। হিন্দু বলুন আর মুসলিম বলুন, কোনো ধর্মের মধ্যেই লেখা নেই যে অন্যায় করে কাউকে হত্যা করতে হবে, কাউকে হেনস্থা করতে হবে, কোনো ধর্মে বলা নেই। তারা যে কাজটি করেছেন এটা কোনোভাবেই তাদের ধর্মের ভালো হবে না, বরং ধর্মের খারাপই হবে। কোনো ধর্মে বলা নেই যে মানুষকে অন্যায়ভাবে মারতে হবে কিংবা মানুষকে হেনস্থা করতে হবে, এটা কোনো জায়গায় বলা নেই। তো বন্ধুরা, সবশেষে একটা কথাই বলতে চাই যে মানুষ যেটা করেছে সেটা চরম অন্যায়, চরম খারাপ কাজ করেছে। তো যেটা ঘটে গেছে, কিন্তু এর প্রতিবাদ করা চাই এবং প্রতিবাদ করে এর বিচার হওয়া চাই, এটাই বলবো। সব দেশবাসী এবং জনগণের উদ্দেশ্যে বলবো, আপনারা সবাই সরব হন এবং নিজেরা জেগে উঠুন এই প্রতিবাদের বিরুদ্ধে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।